আছি এই সমস্ত কবিরা গুনাহগুলো যদি তোমরা পরিহার করো, যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে এগুলোকে যদি তোমরা এই আমার নিষেধটা তোমরা মেনে নাও, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব এবং তোমাদেরকে আমি উত্তম জায়গার মধ্যে প্রবেশ করিয়ে দেব, তথা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। কবিরা গুনার বিষয়টা হলো এমন, আমরা যদি কবিরা গুনাকে ছেড়ে দেই, আল্লাহ তাআলা আমাদের পূর্বের যে সমস্ত পাপগুলো আছে এগুলো মাফ করে দেবে। মনে রাখবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। মুফাসসিরিন কিরাম বলেছে, আপনি যদি কবিরা গুনাহ ছেড়ে দেন কিন্তু পূর্বের কবিরা গুনার জন্য তওবা করেননি, তাহলে তো আপনার কবিরা গুনাহ মাফ হয়নি। তাহলে মাফ হবে কোনটি? বলা হয় কবিরা গুনাহ ছেড়ে দিলে আপনার পূর্বের যে সমস্ত সগীরা তথা ছোটোখাটো যে সমস্ত গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আপনি যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দেন, তাহলে আপনার সগীরা গুনাহগুলো নেক আমল, নফল ইবাদত এগুলোর মাধ্যমে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেমন হাদিসের মধ্যে আসছে, আপনি যখন ওযু করবেন, আপনি যদি কবিরা গুনাহ না করেন, আপনি যদি কবিরা গুনার সঙ্গে সম্পৃক্ত না থাকেন, আপনি যখন ওযু করবেন, ওযু করার সময় আপনি হাত যখন ধৌত করবেন, দুই হাত দিয়ে আপনি যে সমস্ত সগীরা গুনাহ, যে সমস্ত ছোট ছোট গুনাহগুলো আপনি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সগীরা গুনাহগুলো যখন হাত ধুবেন, হাতের পানি যখন জমিনের মধ্যে পড়ে যাবে, সেই পানির ফোঁটার সঙ্গে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। যখন আপনি কুলি করবেন, কুলি করে যখন মুখ থেকে সেই পানিগুলো আপনি বাহিরে নিক্ষেপ করে দিবেন, পানিগুলো যখন বের হয়ে যাবে, আপনার মুখ দিয়ে যে সমস্ত সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তা ক্ষমা করে দিবে। যখন আপনি চেহারাটা ধৌত করবেন, চোখ দিয়ে আপনি যে সমস্ত গুনাহগুলো করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আপনি যখন পা ধৌত করবেন, যখন আপনি এই পা দিয়ে যে সমস্ত ছোট ছোট গুনাহগুলো করেছেন আপনার পা ধৌত করার সময় আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবে। আপনি যখন মাথাটাকে মাসাহ করবেন, মাথা দিয়ে চিন্তা করে যে সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলো আপনি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। শর্ত হলো একটা, কি শর্ত? আপনাকে কবিরা গুনাহ করা যাবে। সগীরা গুনাহ হওয়াটা খুবই সিম্পল। আমাদের মাধ্যমে সগীরা গুনাহটা, কারণ আমরা আল্লাহর ওলি হতে পারিনি, এজন্য আমাদের মাধ্যমে সগীরা গুনাহগুলো বেশি হয়। এগুলো থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না, পারা সম্ভবও না আমাদের পক্ষে। কারণ আমরা কোনো নবীও নয়, আমরা কোনো সাহাবীও নয়, আবার আমরা কোনো তাবিও নয়, আবার আমরা কোনো ওলি আল্লাহ গাউস কুতুব নয়। আমাদের মাধ্যমে সগীরা গুনাহ হওয়াগুলোই স্বাভাবিক, ঠিক আছে না? আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে কখন? যদি আপনি কবিরা গুনাহগুলো না করেন। সগীরা গুনাহগুলো মাফ হওয়ার আরও যেমন মাধ্যম বলা আছে, হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। যখন কোনো বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করে, কোনো বান্দা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ পাঠ করবে, নবী করিম বলছে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নয়, দুইটি নয়, 10টি রহমত নাজিল হয়ে যাবে। এরপরে বলছে ওয়া খুতবাতু আনহু আশরু খতিআতিন, এবং ওই বান্দার 10টি সগীরা গুনাহকে মাফ করে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে ওয়ারুফিআত লাহু আশারা দারাজাতিন, তার 10টি মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বুলন্দ করে দিবে। কাজ কি?
কাজ হলো, 1 নম্বর কাজ হলো কবিরা গুনাহ করা যাবে না। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর নবীর উপরে কেউ যদি একবার দরুদ প্রেরণ করে, একবার দরুদ প্রেরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 10টি রহমত নাজিল করে দিবে, 10টি সগীরা গুনাহ মাফ করে দিবে এবং 10টি উত্তম মর্যাদা তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই জামানাতে এমন কিছু মানুষ আছে যারা দরুদ নিয়ে ব্যঙ্গ করে, যারা দরুদ নিয়ে ব্যঙ্গ করে। কিছুদিন আগে, হয়তো 2-3 সপ্তাহ আগে হবে, দেখলাম, এটা আসলে অনলাইনেই দেখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা, আপনারাও হয়তো অনেকেই দেখেছেন। মুখে দাড়ি আছে, শরীরে পাঞ্জাবি আছে, মাথায় সম্ভবত টুপিও আছে। ভিডিওটা সেভ করা আছে, তবে আমার খেয়াল নাই। মাথায় সম্ভবত টুপিও আছে, মাশাআল্লাহ সুন্দর দাড়িও আছে। কোনো এক ফ্রেন্ডের সম্ভবত বার্থডে হবে, কেক কাটবে মনে হয়, সেখানে নবীজির দরুদকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে, মানে হাসি ঠাট্টা তামাশা করতেছে। তাহলে নবীর ওপরে একবার দরুদ পড়লে যদি, নবীর ওপরে একবার দরুদ পড়লে যদি রহমত আসে, নবীজির দরুদ নিয়ে ব্যঙ্গ করলে তার উপরে লানত আসবে না? কথা তো হাদিসে এভাবে আছে, কোনো ব্যক্তি যদি নবীর উপরে দরুদ না পড়ে, সে ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত। এটা হলো দরুদ না পড়লে। কিন্তু কেউ যদি দরুদ নিয়ে ব্যঙ্গ করে, তাহলে এটার পরিণাম তো আরও ভয়াবহ হওয়ার কথা, ঠিক আছে না? এই জন্য আমরা দরুদ পড়ব, কিন্তু দরুদ নিয়ে ব্যঙ্গ করব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে দিক। দেখেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরও কারণ বলেছে, আস-সালাতু খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফারাতুন বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। আল্লাহর নবী বলছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত হেফাজত করে, এক রমাদান থেকে অন্য রমাদান পর্যন্ত নামাজের হেফাজত করে, আর ওই বান্দা যদি কবিরা গুনাহ না করে, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহগুলো করেছে, সে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত নামাজের হেফাজত করার কারণে তার 1 সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আর কোনো বান্দা যদি এক রমাদান থেকে আগামী রমাদান পর্যন্ত সালাতের হেফাজত করে, আর যদি কবিরা গুনাহ না করে, আল্লাহ তাআলার হাবিব বলছে, ওই বান্দার 1টি বৎসরের মধ্যে যত ছোট ছোট সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সালাতকে হেফাজত করার কারণে তার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার বলতে হবে আপনাদেরকে কবিরা গুনাহগুলো কি। কারণ কবিরা গুনার পয়েন্টগুলো যদি জানা থাকে, তবেই না আপনি সেগুলোকে পরিহার করতে পারবেন, ঠিক আছে না? আর যদি পয়েন্টগুলোই যদি জানা না থাকে, তাহলে পরিহার করব কিভাবে? অনেকগুলো কবিরা গুনাহ আছে, আমি কিছু লিপিবদ্ধ করে নিয়ে আসছি, আরও কিছু এখনও লেখা বাকি আছে। কারণ এক জুমাতে সব বলা যেহেতু শেষ হবে না, আমি সব লিখেও আনিনি। মনে রাখতে হবে, কবিরা গুনাহ হয় 2 ভাবে। কথা বলবেন, কবিরা গুনাহ হয় কয় ভাবে? 2 ভাবে। একটি হলো বান্দার দিকে, একটি হলো আল্লাহর দিকে। কোন দিকে? হকুল্লাহ। কবিরা গুনাহ হয় 2 ভাবে, একটি হলো আল্লাহর দিকে, আরেকটি মাধ্যম হলো বান্দার দিকে, হকুল ইবাদ। কথা বলেন, কবিরা গুনাহ হয় কয় ভাবে? কয় দিকে নিসবত করে? 2 দিকে নিসবত করে। একদিকে হলো আল্লাহর দিকে নিসবত করে কবিরা গুনাহ হয়, আর একদিকে হলো বান্দার দিকে নিসবত করে কবিরা গুনাহ হয়। তাহলে আমি আজকের জুমায় আল্লাহর দিকে তথা হকুল্লাহ, আল্লাহর দিকে নিসবত করে যে সমস্ত আমরা কবিরা গুনাহগুলো করে থাকি, এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। যদি সময় থাকে আমি হকুল ইবাদ, বান্দার দিকে নিসবত করে যে সমস্ত কবিরা গুনাহগুলো করে থাকি, এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহর দিকে নিসবত করে আমরা যে সমস্ত কবিরা গুনাহগুলো করে থাকি তার ভিতরে আকবারুল কাবাইর আশশিরকু বিল্লাহ বা আশশিরকু বিল্লাহ, কবিরা গুনার ভিতরে সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা। বলেন দেখি, কবিরা গুনার ভিতরে সব থেকে বড় মাপের কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে কি করা? শিরক করা। এটা হলো আল্লাহর দিকে যখন কেউ কবিরা গুনাহ করে তখন হয় ইমানের দিক থেকে কবিরা গুনাহ করে, না হয়তো ইবাদতের দিক থেকে কবিরা গুনাহ করে, না হয়তো কাজের দিক থেকে কবিরা গুনাহ করে। ইমানের দিক থেকে কবিরা গুনাহ করা যেমন শিরক করা। কি করা? শিরক করে যারা আল্লাহ তাআলার সঙ্গে কবিরা গুনাহ করবে তাদের পরিস্থিতি খারাপ হবে। তাদের পরিস্থিতি তো খারাপ হবে, তারা কঠিনকালেও জান্নাত পাবে না। শিরক হলো কবিরা গুনার মধ্যে সব থেকে অন্যতম, সব থেকে বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনায় আল্লাহ রব্বুল আলামিন সব থেকে বেশি বান্দার উপরে রাগান্বিত হন। শিরক হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের সঙ্গে অন্য কাউকে শরীক করা। যেমন সব কিছু দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহকে আমি মালিক না ভেবে আল্লাহর সঙ্গে আমি কাউকে সম্পৃক্ত করে দিলাম। আল্লাহ তো আমাকে দিবেই, অমুকও আমাকে দিতে পারে, এই ধারণা করলেও কিন্তু আপনার সঙ্গে শিরক হবে। আল্লাহর সঙ্গে কি হবে? আপনি আল্লাহর সঙ্গে কি করলেন? কারো উসিলায় চাওয়া যাবে, কারো উসিলায় চাওয়া এটা শরীয়তে বৈধ, কিন্তু কারো কাছে সরাসরি চাওয়া এটা বৈধ নয়। সরাসরি চাওয়া, মৃত মানুষের কাছে সরাসরি চাওয়া এটা কোরআন হাদিস দ্বারা কেউ বৈধ করতে পারবে। তবে মৃত ব্যক্তির উসিলায় আল্লাহর কাছে চাওয়া বৈধ, এটা প্রমাণ করা যাবে। কথা কি বুঝতে পারছেন? কথাগুলো একটু বুঝিয়েন। আল্লাহর সাথে শরীক করা যেমন এই কপালটা শুধুমাত্র কার জন্য নত হবে? আল্লাহর জন্য। সিজদা এমন একটা জিনিস, সিজদাটা বানানোই হয়েছে শুধুমাত্র আল্লাহকে দেওয়ার জন্য, অন্য কাউকে দেওয়ার জন্য এই সিজদা, এই কপাল অন্য কারো সামনে নত করার জন্য বানানো হয় নাই। আপনি যদি কোনো দরবারে গিয়ে জিয়ারত করার উদ্দেশ্যে গেলেন, জিয়ারত করা জায়েজ, মাঝার জিয়ারত করা জায়েজ। মাঝারে যাওয়ার পরে ওলি আল্লাহদের দোহাই দিয়ে, উসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি যেতে পারবেন। যদি হক্কানি ওলি আল্লাহ হয়, এদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চান, কোনো বাধা নাই। কিন্তু ওলি পীর যদি বেঈমান হয়, ওলি পীর যদি হত্যার দিকে মানুষকে উদ্বুদ্ধ করে, ওই পীরের দোহাই দিয়ে কোনো কিছু চাওয়া যাবে। যেমন জীবন্ত পীর বর্তমান আমাদের এই জমিনে অনেক আছে। বলতে হয় প্রতিবাদ স্বরূপ, কয়েকদিন আগের ঘটনা, এক পীর আল্লাহর ঘরে মুসলিমদেরকে সামনে রেখে তিনি বক্তব্য দিচ্ছেন, মানুষ মাত্র তো ভুল হয়। ভুল হবে কি না? মানুষ মাত্র ভুল হয় কি না? মানুষ মাত্রই ভুল হয়। আমাদের এই বাংলাদেশের আলোচক মিজানুর রহমান আজহারি, তিনি একজন ভালো স্কলার, ভালো আলোচনা করে, তার আলোচনা অনেক শিক্ষিত মানুষও শুনে থাকে, তার আলোচনাগুলো অনেক মানুষ ধ্যানের সঙ্গে শুনে থাকে, কিন্তু ভুল হওয়াটা স্বাভাবিক। কথা বলেন, ভুল হওয়াটা আমার কাজ কি? সে যদি ভুল করে তাকে ভুলটা ধরিয়ে দিতে হবে, তাকে সংশোধন করতে হবে। সে যদি ভুলকে ছেড়ে দিতে রাজি না হয় তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি সংশোধন না করেই আমি যদি বলে ফেলি যে যেই ব্যক্তি মিজানুর রহমান আজহারির মাথাকে 3 টুকরো করে আমার কাছে এনে দিতে পারবে, ওই ব্যক্তিকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। যেই ব্যক্তি এমন ঘোষণা দিয়ে আবার নিজেকে পীর দাবি করবে, ওই পীরের দোহাই দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারলাম? যেই ব্যক্তি মুসলমানকে হত্যা করতে চায়, আবার চ্যালেঞ্জ দিয়ে দেয় পুরস্কার দিবে,
এই ব্যক্তি তো আল্লাহর দরবারে খাঁটি কোনো পীর হতে পারে না। যদি সে আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী করত, আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী করলে তখন তো তাকে হত্যা করা জায়েজ, ঠিক আছে। কিন্তু মিজানুর রহমান আজহারি আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, সে হয়তোবা জেনে বুঝে হয়তোবা বাক্যটা উচ্চারণ করতে 1-1.5 ঘন্টা কথা বলতে গেলে তখন কথার মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে না নাই? একদিন আমি এই মসজিদে এই মেম্বারে বসে আমি 6 জন নবীর কথা বলতে চেয়েছিলাম, 5 জন নবীর নাম বলেছি, 6 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর নাম বলবো। আমি নবীর নাম বলতে না গিয়ে আমি মিস্টেক করে ভুলে ফেরাউন আলাইহিস সালাম বলে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা হয়তোবা কেউ ধরেন নাই, যেহেতু আমি ভিডিও করি, এই ভিডিওতে পরে আমি বুঝতে পারলাম যে আমি কি বলে ফেললাম, ফেরাউন আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, এটা তো হতেই পারে না। এটা কি আমার ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। এখন আপনারা যদি জেনে থাকতেন, বুঝে থাকতেন, আমার কথাটাকে ধরে ফেলতে পারতেন, আপনারা হয়তো বা আমাকে আড়ালে বলতেন, হুজুর আপনি তো আজকের আলোচনায় এই কাজটা করেছেন, ঠিক আছে না। আপনি আমাকে বললে আমি তখন বলতাম হ্যাঁ আমার এটা ভুল করে হয়েছে, আমি সংশোধন করে দেব। আর আমি যদি আপনার সাথে বলতাম না তাকে বলা যাবে, আমি যদি ওটার উপরেই দৃঢ় বিশ্বাস নিয়ে থাকতাম, আপনি তখন আমার বিরুদ্ধে কিছু করার পরিকল্পনা করতে পারতেন। এখন এতক্ষণ কথা বলার পরে যখন 1-2টা কথা যদি মিস্টেক হয়ে যায় আর সেটা নিয়ে যদি কাল্লাকে আপনি 3 খণ্ড করার হুকুম দিয়ে দেন, এটা কি পীরের কোনো স্বভাব হতে পারে? কথা বলেন, হতে পারে না। বলতে চাইলাম কবিরা গুনাহ, দেখেন মানুষকে হত্যা করা এটাও কিন্তু কবিরা গুনাহ, এটাও কিন্তু কবিরা গুনাহ। কবিরা গুনাহ যে ব্যক্তি করবে তার কোনো আমল কবুল হবে না। আল্লাহর সঙ্গে শিরিক করা এটা হলো সব থেকে বড় মাপের একটি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে করবে তার অবস্থা হবে তিনি তিনটি ক্ষতির মধ্যে পড়ে যাবে। 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে কবিরা গুনাহ করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দিন ক্ষমা পাবে না, কোনো দিন। যদি তওবা করে, মৃত্যুর আগে যদি তওবা করে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, তওবা করার মতো করে যদি তওবা করে, সঠিক দিলে যদি তওবা করে, তবেই আল্লাহ ক্ষমা করবে। আর যদি ওই বান্দা শিরিক করার পরে তওবা না করে যদি কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনোদিন ক্ষমা পাবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না, আই ইউশরাকা বিহি, যেই ব্যক্তি তার সঙ্গে শিরিক করেছে, যেই ব্যক্তি তার সঙ্গে শিরিক করে কবিরা গুনাহ করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহ বলছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরিক ছাড়া যদি অন্য কোনো গুনাহ আপনি করে থাকেন, আল্লাহ যদি কাউকে ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিতে পারবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যেই ব্যক্তি শিরিকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল সে যেন সব থেকে বড় গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেল। তাহলে বলতে চাইলাম শিরিক যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি 3টি ক্ষতির মধ্যে পড়বে। 1 নাম্বার ক্ষতি হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবে না। 2 নাম্বার ক্ষতি হলো সারা জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে। যেই ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সঙ্গে শিরিক করে যেই ব্যক্তি কবিরা গুনাহ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা তিনি যত কিছুই করুক না কেন সমস্ত কিছু যিনি নষ্ট করে দিবেন তিনি কে?
রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে, সূরাতুজ জুমারের মধ্যে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে। আপনার কাছে নবী, আপনার কাছে ওহী পাঠিয়েছি। আপনার পূর্বেও যারা আসছে সবার কাছে আমি ওহী পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলছে, তুমি শিরিক করলে তোমার কর্মফল সব কিছুই নষ্ট হয়ে যাবে, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন, আল্লাহ তাআলা বলছে যে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার যত নেক কাজ আছে সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনি কাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন? ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিক করলে 3 নাম্বার ক্ষতি হচ্ছে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জান্নাত কি হয়ে যাবে? কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে কবিরা গুনাহ করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য হারাম হয়ে যায় জান্নাত, ওয়া মাওয়াহুন নার, আর তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যেই জায়গাতে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শিরক করছেন, আমরা কেউ নিজে শিরক করি, শিরক আবার দেখা যায় শিরক হতে হতে রাষ্ট্রীয়ভাবেও শিরক হয়, তথা রাষ্ট্রীয়ভাবেও কবিরা গুনাহ হয় কি হয় না? এবার যদি আমি বলি শিরক করা এটি কবিরা গুনাহ, কুফরি করা এটি কবিরা গুনাহ। খেয়াল করবেন, শিরক হলো আল্লাহর সাথে কাউকে সম্পৃক্ত করা, কুফরি হচ্ছে আল্লাহর কোনো হুকুমকে অস্বীকার করা। আসেন রাষ্ট্রীয়ভাবে শিরকের আমি একটা উদাহরণ দেই। সকল ক্ষমতার মালিক কে? পূর্বে কি এমন কোনো স্লোগান শুনেছেন? জনগণ সকল ক্ষমতার উৎস, শুনেছেন? এই স্লোগান কখনো শুনেছেন? কথা বলে না। আমার তো উদাহরণ দিতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে যেহেতু শিরক হয়, আমার বলতে তো কোনো সমস্যা নাই, আছে? সকল ক্ষমতার উৎস জনগণ। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আর আপনারা বলেন তো এটা কোরআনে কারিমের সূরাতুল কাফিরুনের একটি আয়াত, ঠিক আছে না? বুখারী শরীফের হাদিস বলে কোরআনের আয়াত দিয়া, আর বলে সকল ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ বলে সকল ক্ষমতার উৎস আমি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা জিনিসের উপরে আমি রব্বুল আলামিনের শক্তি আছে। সকল ক্ষমতার মালিক হলো আমি, আর সকল ক্ষমতার মালিক যে আমি, এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি সূরাও নাজিল করে দিয়েছে। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। আমরা সকলেই কম বেশি এটার প্রথম অংশটা জানি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহিয়ান বরকতময় যার হাতে গোটা দুনিয়ার শক্তি। কথা বলেন ঠিক কি না? তাহলে এখানে রাষ্ট্রীয়ভাবে এই আকীদা আপনি যাকে লালন করাবেন, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যদি আপনি এই আকীদা মানুষকে লালন করান, রাষ্ট্রীয়ভাবে আপনি মানুষকে শিরক করাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? রাগ হয়েন না,
আমি রাজনীতির কথা বলছি না, আমি শিরক এর পরিচয় দিচ্ছি, রাষ্ট্রীয়ভাবেও হয়, আমি সেটি বুঝাচ্ছি। এরপরে দেখেন রাষ্ট্রীয়ভাবে কুফরি হওয়ার সম্ভাবনাও আছে, শুধু সম্ভাবনা আছে না, এটা হয়ও। আপনাকে যদি আমি বলি লাইলি আর মজনু, 17 বছরের লাইলি, 17 বছরের মজনু 15 বছরের লাইলিকে বিয়ে করল, রাষ্ট্রীয়ভাবে তার হুকুম হলো এটাই বাল্য বিবাহ, এটা রাষ্ট্রীয়ভাবে অপরাধ নাকি এটা অপরাধ নয়? কথা বলেন দেখি, রাষ্ট্রীয়ভাবে এটা কি? কথা বলেন। রাষ্ট্রীয়ভাবে বাল্য বিবাহ এটা অপরাধ। লাইলি আর মজনু যদি, ওই মজনু যদি 18-র আগে বিয়ে করে ফেলে, আর মজনু যদি, সম্ভবত পুরুষদের 22 বছর মনে হয় না, পুরুষদের 22 আর মেয়েদের সম্ভবত 18 বছর, এইরকম আমার সঠিক জানা নেই। যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায়, দেশের নিয়ম হচ্ছে এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। আর আল্লাহর নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি এই বয়সেও বিয়ে করে ফেলে কোনো সমস্যা নাই, বরঞ্চ তারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আরও এটা উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুমকে অস্বীকার করা হলো কিনা? কথা বলিয়েন। আপনারা কি বেজার হচ্ছেন? না, আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহলে এই রাষ্ট্রীয়ভাবে এই হুকুম চালু করা মানে আল্লাহর হুকুমকে অস্বীকার করা, এটা কুফরি। কি এটা? আর যদি আপনাকে আমি বলি 17 বছরের মজনু, 17 বছরের মুন্না আর 15 বছরের মুন্নি ধান ক্ষেতের আড়ালে, সরিষা ক্ষেতের আলে বসে, ওই পার্কের চিপায় চাপায় বসে, রমনা গাছের, সেই রমনা পার্কের গাছের গোড়ায় বসে বাদাম খায়, মাখামাখি করে আর ডলাডুলি করে, এটাতে রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো নিয়ম দেখা যায় না। যদি কেউ যদি সেখানে বাধা দিতে যায়, দেখা যায় উল্টা সেই ব্যক্তি মার খেয়ে চলে আসে। আর বাল্য বিবাহ করাতে গেলে অনেক সময় দেখা যায় যিনি বিবাহ পড়িয়েছে তাকে সহ কারাগারে বন্দি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা শুনে আপনারা অনেকে বেজার হলেন, আমি বুঝতে পারছি। যাই হোক, আর বলি না। তো রাষ্ট্রীয়ভাবে অনেক সময় কি হয়? কুফরি হয়। তাহলে এই সমস্ত কুফরি, এটিও হচ্ছে কবিরা গুনাহ। শিরক করা এটিও কি গুনাহ? কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ করলে আমাদের আমল ঠিক থাকবে? আমাদের নেক কাজ ঠিক থাকবে? আমাদের পরকালে নাজাত পাওয়া যাবে? যাবে না। 3 নাম্বার, যেমন 1 নাম্বার শিরক বললাম, 2 নম্বরে কুফরি করা বললাম, 3 নম্বরে জাদুবিদ্যা করা। 3 নম্বরে কি? জাদুবিদ্যা করা, এটিও হচ্ছে কবিরা গুনাহ। এটা তো এখন ঘরের মধ্যে ছেটাছিটি, ওকে বান মারে, কিভাবে তাকে দুর্বল করে দেওয়া যায়, কিভাবে তাকে দুর্বল করে বিছানায় শোয়ায় দেওয়া যায়, কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, কিভাবে তার ক্ষতি সাধন করা যায়, এর জন্য বান মারে, তাবিজ করে, কুফরি কালাম করে, আসে না নাই? এই সমস্ত কাজগুলো করা এটাও হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ যে ব্যক্তি করবে তার নেক আমল নষ্ট হয়ে যাবে। অতএব জাদুবিদ্যা আমাদেরকে ছাড়তে হবে। 4 নম্বরে গণক বা জ্যোতিষীর কথা বিশ্বাস করা। আপনি গণকের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, অগ্রিম আপনাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। অতএব আপনি যদি গণকের কথা বিশ্বাস করে নেন, তাহলে আপনি একটি আল্লাহ তাআলার ঈমানি যে একটা বিষয় আছে, এই ঈমানি বিষয়ের সঙ্গে আপনি কবিরা গুনাহ করলেন। 5 নাম্বার হলো আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করা। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পশুকে অন্য নামে জবাই দেওয়া, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ সমস্ত কিছু আমি আপনি এবং আমি আপনি ছাড়া যা কিছু আছে সব কিছুই কুরবান হবে কার জন্য? আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি জবে করে দেন, এটা আপনি কবিরা গুনাহ করলেন। 6 নাম্বার হচ্ছে রাসূলকে নিজের থেকে কম ভালোবাসা। নিজেকে বেশি ভালোবাসি কিন্তু রাসূলকে কম ভালোবাসি, এরকম আছে না অনেকেই? এই কাজটি করাও হলো কবিরা গুনাহ। 7 নাম্বার হলো, শুধু পয়েন্টগুলো বলছি কারণ এগুলো বিস্তারিত বলার সময় নাই। 7 নম্বরে হলো রাসূলের নামে মিথ্যা হাদিস বলা। রাসূলের নাম দিয়ে এখন অসংখ্য মিথ্যা হাদিস, জাল হাদিস, ফেক হাদিস বের হয়েছে কি হয় নাই?
রাসূলের নাম দিয়ে যে সমস্ত মানুষরা মিথ্যা হাদিস ছড়িয়ে দেবে, আল্লাহর রাসূল বলেছে ওই ব্যক্তি যেন নিজে থেকে জাহান্নামের মধ্যে তার আবাসস্থল তৈরি করে নিল। এরপরে হচ্ছে 8 নাম্বার, সালাত পরিত্যাগ করা। যারা সালাত বাতিল করে দেয়, সালাত পড়তে চায় না, তথা নামাজ যারা পড়তে চায় না, এরা কবিরা গুনাহ করে। এরা কবিরা গুনাহ। এবার এখানে একটা মাসআলা শোনেন, যারা কবিরা গুনাহ করে এদেরকে কাফের বলা যাবে? কাফের বলা যাবে? এক মাহফিলে একজন দেখি বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুসলিম আর কাফেরদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। এই হাদিস দিয়ে বলছে যারা নামাজ পড়ে না তারা কাফের। এই হাদিস এভাবে নয়, এই হাদিসটি এভাবে নয়, বরঞ্চ এখানে একটি গুণাগুণের দিক দিয়ে বুঝিয়েছে। কাফেররা নামাজ পড়ে না আর মুসলিমরা নামাজ, অন্য অন্য হাদিস থেকে পাওয়া যায় যারা সালাত পড়ে না তারা কবিরা গুনাহ করলো, আর সালাতের বিধানকেই যারা মানে না তারাই না ঈমান হারা হলো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে যারা কবিরা গুনাহ করে, সালাত আদায় করে না, এরা হলো কবিরা গুনাহ করে। 9 নম্বরে যারা যাকাত আদায় করে না তারাও কবিরা গুনাহ করে। 10 নম্বরে যারা জুমার নামাজ পড়ে না তারাও কবিরা গুনাহ করে। এবার তো দেখা যায় জুমার নামাজ অনেকেই পড়ে, জুমার নামাজের ফরজ 2 রাকাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক মুসল্লি আছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে জুতা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এই বিধানটা কোন জায়গা থেকে আসলো? কোন হুজুর বলল? কোন আলেম বলল যে ফরজ নামাজ, জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পরে আর কোনো নামাজ নাই? আপনারা যে জুতাটা নিয়ে সুন্দর করে জায়নামাজ নিয়ে বের হয়ে যান, দাওয়াত খেতে গিয়ে খাবার মজা হয়েছে, অর্ধেক খেয়ে চলে আসেন না। বাথরুমে গিয়ে আপনি বাথরুম করছেন, অর্ধেক বাথরুম করে আবার রেখে চলে আসেন না। নামাজ পড়তে এসে অর্ধেক পড়ে আবার দৌড় মারেন। এই বিধান তো নাই। পড়তে যখন আসছেন পুরোটাই পড়ে যান। তার মানে বোঝা গেল ফরজ, জুমার ফরজ নামাজের পর আরও নামাজ আছে না নাই? তাহলে আজকে কে কে দৌড়াবেন বলেন দেখি? দৌড়াবেন? তাহলে নামাজটা পড়ে যায়েন, সময়ও তো নাই। আচ্ছা যাই হোক, যতগুলো বললাম এটা ছিল হকুল্লাহ, আল্লাহর দিকে নিসবত করে কবিরা গুনাহ। আরও অনেকগুলো আছে ইনশাল্লাহ। আমি এই কবিরা গুনাহ সম্পর্কে আরও যেগুলো বাকি আছে এগুলো তো আপনাদের জানা প্রয়োজন না? আমি আগামী জুমায় যদি পারি এগুলো নিয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করে দিক, যেগুলো আমলীয় সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করে দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।